তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সকালটা এবং ব্লগটা দুটোই শুরু হলো গাছে জল দেওয়া দেখিয়ে। আর আমার গাছে জল দিতে বেশ ভালো লাগে। দেখো এখন নিচে চলে এসেছি, আমাদের বাড়িতে হচ্ছে এখন কাজ। মা চা বানিয়ে নিল, আর সেই চায়ের সাথে একটু একটু করে স্লো মোশন। কেমন লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে বলো কিন্তু। এদিকে দেখো 5-6 জন মিস্ত্রি এসেছিল, তো তাদের জন্যই মা ছোট ছোট কাপে চাটাকে ঢেলে নিচ্ছিল। এখন যাবে ওপরে, তারপরে মিস্ত্রিদেরকে চা দিয়ে আসবে। এখন কটা বাজে ঘড়ির কাঁটায়? ওই তোমার 9:30-10টা বাজে। এরপরে মা আবার রান্নার প্রিপারেশনে চলে যাবে, যেহেতু তার আগেই ওদের সবার জন্য চাটা বানিয়ে ওদেরকে দিয়ে আসা হবে। তবে ওরা চাটা খেয়ে কাজ শুরু করবে, তারপরে হয়তো বিকেল দিকে আরেকবার দিয়ে আসা হবে। আর এদিকে দেখো আমার গানের স্যার এসেছে। গানের স্যার একটা গান 2 সপ্তাহ ধরে আমার ডায়েরির মধ্যে লিখে রেখেছে, কিন্তু স্বরলিপিটা লিখতে পারতো, কিন্তু স্যার বললো একটা বই নিয়ে আসবো, ওই বই দেখে তোকে লিখে দেবো। যদিও লিখে দেয়নি, বলেছে ফটো তুলে রাখতে, আমি ফটো তুলে রেখেছি। ওটা আমাকেই পরে আবার খাতার মধ্যে তুলতে হবে। কি জ্বালা বলো দেখি। আর এই বইটার মধ্যে অনেক ধরনের বেশ সুপারহিট গান আছে। আগে জানো তো সঙ্গীত বাংলায় বেশ ভালো ভালো গান হতো, মানে হতো বলতে কি এখনো হয়। আগে প্রচুর শুনতাম, স্কুল যখন যেতাম দিদিরা শুনতো, আমি ওই রেডি হতে হতেই শুনতাম। এখন আর ওই টিভির মধ্যে মানে টিভি অত দেখাই হয় না বাবা। এই সারাদিন ফোন নিয়ে থাকি, যতটুকুই বা আমি টিভি দেখতাম না, এখন যেটা ফোনে পরিণত হয়েছে গো, টিভি আর খুলেও দেখি না। আর এদিকে দেখো হারমোনিয়াম খুলে বসে আছি, ওদিকে মায়ের সাথে স্যার গল্প করছিল কিছু একটা টপিক নিয়ে, আর আমি এদিকে ডায়েরিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, আর বসে বসে ওদের গল্প শুনছি। ভুলভাল গল্প কি যে বলছে ভগবান জানে, আমি শুনতেও মানে বুঝতেও পারছি না অত শত। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর গান এখানে, বোঝে না সে বোঝে না, আরও মানে অরিজিৎ সিং এর বাংলা গানগুলো আমারও অনেক কটা ফেভারিট সং রয়েছে এটার মধ্যে। 2000 years later স্যার গান করিয়ে চলে গেছে, আর আমি এখন উপরে চলে এসেছি। বেসিক্যালি বলতে গেলে বেশিরভাগই আমি নিচেই গান করতে বসি, ওপরে খুব একটা বসা হয় না। আর এদিকে মা কিনে নিয়েছে মাছ, কিছু একটা মাছ কিনেছে। মাছ নিয়ে আমারও তো আইডিয়া নেই সত্যি কথা বলতে। আর এদিকে দেখো ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে, আর এদিকে দুধটা গরম করে নিচ্ছে, কারণ সগড়ি হয়ে যাবে গ্যাসটা, এবারে আমিষ হয়ে যাবে, তারপর আর দুধটা কিন্তু গরম করা যাবে না। তো মাছ ভাজার আগে দুধটা গরম করে নিল। আর এদিকে দেখো মাছগুলো ভাজতে ছেড়ে দিয়েছে। আর আমি এটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম। ডেইলি ব্লগে আর কি শেয়ার করব বলো, যেগুলো করি না করি ডেইলি লাইফে সেগুলোই তো শেয়ার করব। আমি তো বাচ্চা মানুষ, স্টুডেন্ট, এত তো আর বাইরে ঘুরতে টুরতে আমি যাই না খুব একটা। আর গেলে ফ্যামিলির সাথেই যাই, যখনই যাই ব্লগ তো বানিয়েই থাকি। এদিকে দেখো সব কিছু সবজি দিয়ে একটা 5 মেশালি তরকারি হচ্ছে, বলতে পারো মিক্স ভেজ। আর এদিকে রান্নাবান্না কিন্তু মায়ের কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল, মিক্স ভেজ আর বেগুন ভাজা। আজকে দুপুরের মেনুতে ছিল এইটাই। মাছ যদিও খেতে ভালো লাগে না, কিন্তু মা জোর করেই খাওয়ায়, কারণ সব কিছুই একটু একটু করে খেতে হয়। আর আমার এই সবজিটা বেশ দারুণ লাগে, মায়ের হাতে রান্না বলে কথা, যেন অমৃত। আহা। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। ছাদে আসলাম, দেখছি ও মা এখনো মিস্ত্রিরা কাজ করছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেওয়াই যাক। আর এদের সামনে আমার না খুব হাসি পাচ্ছিল, ওই জন্য খুব একটা ক্লিপ আমি তুলতেও পারিনি। ছাদে লাগানো হচ্ছে টিন, আর দেখো ছাদের ওপরে যে ছোট ছাদটা থাকে ওখানে এখনো পর্যন্ত প্ল্যান হয়েছে সিঁড়ি বানানো হবে। তো আমি তো মাকে বলছিলাম, মা ছাদে টিন লাগিয়ে দিচ্ছ, তাহলে আর কিছু দেখাতেই পারবো না ছাদে। তো মা বললো ওপরে উঠে দেখাবি। আমি বলছি হ্যাঁ তোমার মাথা দিয়ে উঠবো তো। তারপর বলছে না না সিঁড়ি লাগানো হবে। আর আমার তো সারাদিন খাই ব্যাপারটা চলতেই থাকে। বিকেলবেলাতে একটুখানি বানিয়েছিলাম ছোলা সিদ্ধ, ফ্রিজে ছিল ছোলা সিদ্ধ করেছি, তারপরে শসা পেঁয়াজ টমেটো
তোমার জিরে গুঁড়ো, চাট মশলা এসব দিয়ে ভালোভাবে মাখিয়েছি। আর চানাচুর তো ছিলই, বেশ ইয়ামি ইয়ামি খেতে হয়েছিল। আর এটা প্রত্যেকবারই আমিই বানাই বলতে গেলে। আজকের মতো কিন্তু কাজ শেষ হয়ে গেছে। আবার এরা একদিন কাজ করবে, 10 দিন ছুটি দেবে। মানে এদের যে কী ভীমরতি ওঠে আমি বুঝতেই পারি না বাবা। মানে একদিন কাজ করে কোথায় যে হারিয়ে যায় ভগবান জানে বাবা। তো দেখো অনেকটাই কিন্তু কাজ হয়ে গেছে। এবার টিনটা লাগাবে। আর টিনের মানে যেগুলো লাগিয়েছে এগুলোর মধ্যে কালারও করতে হবে, ব্ল্যাক কালার করবে। আর টিনটা কী কালারে হবে সেটা আমি এখনও জানি না, কারণ আমার এটা একদম পছন্দই হয়নি। কারুরই বলতে গেলে এটার করানোর ইচ্ছে ছিল না, শুধু বাবার জন্য করানো হচ্ছে। এদিকে এখন সন্ধে হয়ে গেছে। সারাদিন বাড়িতে একটু আমি কাজ করি না কিন্তু বলতে গেলে। তো আমার বাড়িতে এখন কেউই ছিল না। আমি ভাবলাম রুমগুলো একটুখানি ক্লিন করে রাখি। ক্লিন রুম তো দেখতে বেশ ভালোই লাগে। সন্ধে হয়ে গেছে যদিও, কিন্তু এখনই আমার ক্লিন করার কথা মনে আসলো। সন্ধেবেলাতে মা বাড়িতে থাকলে আমাকে ঝাড় দিতে দিত না, ঘরের লক্ষ্মী বের করতে নেই। সো আমি তাও এখন ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ ঘরটা একটুখানি নোংরা নোংরা হয়ে গেছিলো। আমি যেহেতু নোংরা করি আমাকেই পরিষ্কার করতে হবে, কিছু করার নেই। তো আমি ঝাড় দিয়ে নিলাম ঘরগুলো। এখন 2-3টে বিছানা আছে, ওই বিছানাগুলো একটুখানি গুছিয়ে নেবো। সারাদিন তো ওই বিছানার মধ্যে ল্যাদ খাই, সব কিছু ওই বিছানার মধ্যে করি, আমাকে এখন পরিষ্কার করতে হবে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। सैया 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 सैया। দেখলে তো ঘরগুলো কি সুন্দরভাবে ক্লিন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর হাতের সামনে এটা একটা পেয়েছিলাম, তো পায়ে পরে নিয়েছি। আর দেখো বাড়ির মধ্যে জুতো পরেই থাকি, কারণ দেখতেই পাচ্ছ ঠান্ডা পড়ে গেছে। ব্ল্যাঙ্কেটও বের করে নিয়েছি। সন্ধেবেলাতে কিছু একটা খুচুর খাচুর খেতে ইচ্ছে করছিল। ফ্রিজে ছিল ব্রেড আর আলু বয়েল করতে দিয়ে দিয়েছি। একটা রেসিপি দেখেছিলাম, সো ভাবলাম সেটা একটুখানি ট্রাই করা যাক। এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো কিছু মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর জলে ব্রেডটাকে দিয়ে আলু টালু দিয়ে ফ্রাই করে নিয়েছি। এদিকে কিন্তু রেডিও হয়ে গেছে। বেশ ক্রিস্পি খেতে হয়েছিল আর দারুণ খেতে হয়েছিল। সারাদিনে তো আমাকে একবারও দেখা হয়নি। সন্ধ্যেবেলায় সোফার মধ্যে বসে বসে কিছু একটা করছিলাম, মানে কিছুই না, জাস্ট বোর ফিল করছিলাম। তাই আর কি ভাবলাম তোমাদের সামনে একটু আসাই যাক। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার বসে বসে ভাবি। দেখেছো দুর্গাপূজা কিন্তু শেষ হয়ে গেছে, আবার দেখতে দেখতে কালী পুজোও চলে আসলো। সারাদিনের এই কাজ বাজ শেয়ার করতে করতে বকবক করতে করতে বলতেই ভুলে গেছি যে আজ ধনতেরাস। সবাই কে কি কিনলে আমায় কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো ধনতেরাস মানে এই শুভ দিনের আজকে আমাদের বাড়ির মধ্যে মানে সেট করা হলো এই নতুন গ্যাসটা। অনেক দিন আগে থেকে কেনা হয়ে গেছিলো কিন্তু লাগানো আর হয়নি। সো আজকেই
আমাদের কিচেনে লাগিয়ে দেওয়া হলো। রাতে ডিনার করেছিলাম একটুখানি পায়েস, লুচি, এটা একজন দিয়ে গিয়েছিল, একজনের বার্থডে ছিল। আর দোকান থেকে নিয়ে আসা হয়েছিল চিকেন রোল। আমার রোল খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে তো খাওয়াই যায়। পড়তে বসেছিলাম, মানে পড়তে বসেও আমার খিদে পেয়ে গেছে। কি আজব বলো তো, সারাদিন আমার মুখ চলতেই হবে। তো একটা লেস ছিল, ওই লেস নিয়ে বসে গেলাম। আর এদিকে করছি আমি ম্যাথস। বাবা গো, ম্যাথস দেখলেই যেন আমার গায়ে জ্বর চলে আসে, কেন বুঝি না। কিন্তু অন্য সাবজেক্ট আমার ভালো লাগে, এই ম্যাথসটাতেই যেন আমরা সবাই কাঁচা। কার কার ম্যাথস ভালো লাগে সেটা জানিও। পড়া কমপ্লিট করে চলে এসেছি সোফার মধ্যে বসে বসে দেখছিলাম পপি কিচেনের ব্লগ। পপি কিচেনের নাকি একটা আইডি হ্যাক হয়ে গেছে শুনলাম, এটা নতুন পেজ খুলেছে। আমি পপি কিচেনের ভিডিও দেখতে খুবই ভালোবাসি, ওই জন্য আমার কাছে দেখো ভিডিওটা চলেও এসেছে। আর বসে বসে বোর ফিল করছিলাম, তাই নেল পলিশ নিয়ে বসে পড়লাম। নেল পলিশ তো লাগানোই হয় না, এখন 10 দিনের যেহেতু স্কুল ছুটি, সো ভাবলাম একটুখানি নেল পলিশ লাগানোই যাক। আর সামনে যেহেতু দিওয়ালিও রয়েছে, দেখো আমি পায়ে নেল পলিশ পরে নিয়েছি। এটা একটা জেল নেল পলিশ বলতে পারো। এটার উপরে এখন এটা লাগিয়ে নেব। তো পাগুলো কেমন লাগছে সেটা জানিও। ভুলভাল নেল পলিশ করি, আমার খেয়ে দিয়ে এখন কাজ থাকে না, আমি এই উদ্ভট কাজগুলো করি। স্কুল থাকলে তো এসব লাগাতে পারি না, যেহেতু ছুটি পড়েছে ওই জন্যই আর কি লাগানোর সাহসটা হলো। জায়গা পেলাম না, ঘরের মধ্যেই বাধ্য হয়ে আমাকে স্লো মোশন শুট করতে হলো। আর ধনতেরাস বলে কথা, কিছু কিনবো না, এটা কি হতে পারে? দেখো এটা কিনেছি, কি বলে আমি জানি না, ঠিক কচ্ছপ থালার মধ্যে থাকে না ঠাকুরের সামনে। আর এদিকে দেখো একটা লক্ষ্মী গণেশের, কি বলবো এটাকে, ছোটখাটো ফ্রেম বলতে পারো, রূপার আর কি। তো তোমরা কে কি কিনলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট, টাটা, লাভ ইউ অল। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ধামাকাদার ব্লগের সাথে। সুইট ড্রিমস।